হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং ফাইনাল সাজেশন 2025। তার আগে তোমরা একটি বিষয় ভালোভাবে বুঝে নাও। তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় রাইটিং স্কিল 3টি আসবে। ফুল মার্কস রাইটিং স্কিল থেকে ফুল মার্কস থাকবে 30, 3টি 10 মার্কের কোশ্চেন 3টি আসবে। এবার দেখো 2025 সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, এই মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিলে যে ফাইনাল তোমাদের 3টি রাইটিং স্কিল আসবে, সেই 3টি রাইটিং স্কিল কি কি আসবে একদম ছক করে বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো টোটাল নাম্বার কিন্তু 30। এবার দেখো তোমাদের 3টি রাইটিং স্কিল আসবে। এবার এই 3টি রাইটিং স্কিলের মধ্যে প্রথমে যে রাইটিং স্কিলটি তোমাদের আসবে, প্রথমে 1 নম্বরে যে রাইটিং স্কিলটি আসবে সেটি দেখো, সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং ওর প্রসেসিং রাইটিং। প্রথম কোশ্চিন, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার প্রথম কোশ্চিনটাতে তোমাদের হয় একটি প্যারাগ্রাফ থাকবে, না হয় প্রসেসিং রাইটিং থাকবে। নেক্সট 2 নাম্বার যে তোমাদের রাইটিং স্কিল থাকবে, 2 নাম্বার, সেই রাইটিং স্কিলে কি থাকবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বার রাইটিং স্কিল থাকবে এডিটোরিয়াল লেটার ওর ফর্মাল লেটার। এই দুইটির মধ্যে একটি যেন থাকবে, মানে একটা লেটার থাকবেই, সেই লেটারটা এডিটোরিয়াল লেটার হতে পারে বা ফর্মাল লেটার হতে পারে। এখন একটা বিষয় বুঝে নাও যে যাকেই বলা হয় ফর্মাল লেটার, ওকেই বলা হয় কিন্তু অ্যাপ্লিকেশন। এবং 3 নাম্বার যে রাইটিং স্কিলটি থাকবে সেটি কিন্তু দেখে নাও, এটাও কিন্তু মার্ক কিন্তু 1×10, এটা কিন্তু মনে রাখতে হবে। এটাও কিন্তু 1×10 মার্কে 10 মার্কে একটি লিখতে হবে। সেটা কি? স্টোরি রাইটিং ওর বায়োগ্রাফি। হয় স্টোরি রাইটিং থাকবে, না হলে বায়োগ্রাফি রাইটিং থাকবে পরীক্ষায় 3 নম্বরের জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক প্যারাগ্রাফ রাইটিং ফাইনাল সাজেশন 2025। প্রথমেই 1 নম্বরে যে প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে সেটা হচ্ছে আমি দিয়েছি ইওর ফেভারিট সিজন, অর্থাৎ তোমার প্রিয় ঋতু। ওর অথবা প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, দিতে পারে এইভাবে যে দ্য সিজন ইউ লাইক মোস্ট, তুমি যে ঋতুটা সব থেকে বেশি পছন্দ করো এটার এই প্রশ্নটার শেষে 5টি স্টার দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং। নেক্সট তোমরা পড়বে 2 নাম্বার প্যারাগ্রাফ রাইটিং ইওর ফেভারিট পারসন, মানে তোমার প্রিয় ব্যক্তিটিকে, অথবা পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, ওই ব্যক্তিটি যে ব্যক্তি তুমি সব থেকে বেশি প্রশংসা করো, যার তুমি মানে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট টিচার, বেস্ট পারসন, এরকম আসলে কিন্তু এই উত্তরটি লেখা যাবে। 2টি প্রশ্নের সাজেশন দেখালাম, এবং এই প্রশ্নটি তো 2 নম্বর প্রশ্নটিও কিন্তু সবার শেষে দেখো 5টি স্টার দেওয়া আছে। নেক্সট 3 নাম্বার প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ স্মার্টফোন, অর্থাৎ স্মার্টফোনের ব্যবহার এবং অপব্যবহার। এখানে স্মার্টফোন দিয়েছি, পরীক্ষায় কিন্তু মোবাইল ফোন আসতে পারে। এই প্রশ্নটির শেষে 3টি স্টার দেওয়া আছে। নেক্সট 4 নম্বরে পড়বে ইন্টারনেট, ইটস ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস, মানে ইন্টারনেট, এটার ব্যবহার এবং অপব্যবহার। এই প্রশ্নটার শেষেও 3টি স্টার করা আছে। নেক্সট 4টি প্রশ্ন দেখালাম। নেক্সট 5 নাম্বার কোশ্চিন, 5 নাম্বার তোমরা পড়বে প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এ জার্নি বাই ট্রেন, অর্থাৎ ট্রেনে করে ভ্রমণ, বা পরীক্ষা ঘুরিয়ে দিতে পারে এ জার্নি বাই বাস, বাসে করে ভ্রমণ। এটি কিন্তু 5 নম্বর প্রশ্নতে 5টি স্টার দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এই প্যারাগ্রাফটি কিন্তু, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোশ্চিন, তোমরা 6 নম্বর প্যারাগ্রাফ রাইটিং পড়বে এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, মানে একটা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ। এই প্রশ্নটার শেষে বা এই প্রশ্নটার শেষে 2টি স্টার মার্ক করা আছে। নেক্সট 7 নম্বর কোশ্চিন পড়বে এ বোট জার্নি, মানে একটা নৌকায় করে ভ্রমণ, ঠিক আছে। এই প্রশ্নটার শেষে 5টি স্টার দেওয়া আছে। টোটাল আমি তোমাদের 7টি প্রশ্ন দেখালাম প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। নেক্সট দেখো ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এই প্রশ্নটার শেষে 4টি স্টার দেওয়া আছে, মানে কি খেলাধুলার উপকারিতা, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এটি কিন্তু প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। এরপরের ভিডিও ক্লাসটিতে আগামী 2 দিনের মধ্যেই আমি তোমাদের লেটার রাইটিং সাজেশন, স্টোরি রাইটিং সাজেশন, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ রাইটিং সাজেশন, প্রসেসিং রাইটিং সাজেশন, সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন তোমরা পড়বে ইওর এইম ইন লাইফ, এই প্রশ্নের শেষে 3টি স্টার মার্ক করা আছে, মানে তোমার জীবনের লক্ষ্য। এবং 10 নাম্বারটি আমার মনে হয় এই প্রশ্নটি, এই প্যারাগ্রাফটি পরীক্ষায় মানে এবার আসার চান্স সব থেকে বেশি, 10 নাম্বার, সেটা হচ্ছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই প্রশ্নটার শেষে 5টি স্টার দেওয়া আছে, ভালোভাবে তোমরা কিন্তু পড়বে, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে।
এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। 11 নম্বর কোশ্চেন পড়বে তোমরা হচ্ছে ইউজফুলনেস অফ ট্রিজ মানে গাছের উপকারিতা। ঠিক আছে, এই 11টা কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে পড়বে। এবার তোমাদের পক্ষে যদি এতগুলো মুখস্থ করা সম্ভব না হয় তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের কত কত নাম্বারটা পড়বে। দেখো, প্রথমেই তোমরা পড়বে 1 নাম্বারটা ইউর ফেভারিট সিজন মানে তোমার প্রিয় ঋতু, এই বিষয়ে একটা পড়বে। 2 নম্বর পড়বে ইউর ফেভারিট পার্সন তোমার প্রিয় ব্যক্তিটিকে। ঠিক আছে, এই 2 নম্বর এটা পড়বে এবং এরপরে সোজা চলে আসবে 5 নাম্বারটা এ জার্নি বাই ট্রেন, ট্রেনে করে একটা ভ্রমণ বা এ জার্নি বাই বাস, বাসে করে একটা ভ্রমণ, এটা একটা পড়বে। এবং এটা 7 নাম্বারটা পড়বে এ বোর্ড জার্নি একটা নৌকায় ভ্রমণ। এবং সবার শেষে যেটা দেওয়া আছে ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা প্যারাগ্রাফ রাইটিং পড়বে। এই কয়েকটা পড়ে গেলেই তোমরা পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং একটা কিন্তু কমন পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।